والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মুজাহিদ মিল্লাত আল্লামা আতাহালাই নব্বরাল্লাহু মারকাদাহুর স্মৃতি বিজড়িত আল জামিআতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় দিনের মাগরিবের নামাজের পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজ একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি করবেন না, সবাই উচ্চ আওয়াজ একবার পড়েন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাহফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের নানা দিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, তার গোটা জীবনই সিরাত, তার গোটা জীবনই আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সব ক্ষেত্রে, জীবনের সব কিছুতে আমাদের জন্য অনুসৃত। কেন অনুসৃত? এই আয়াত কম বেশি আমরা সকলেই জানি।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতের ব্যাখ্যা আমি করব না। আমি প্রথম যে বিষয়টা বোঝাতে চাইব সেটা হলো, আমরা দুনিয়াতে যারা ইমানদার, দুনিয়াতে আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, মুসলিম কমিউনিটির সদস্য বলে পরিচয় দেই, ইমানদার দাবি করি, আমরা সকলেই একথা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ আযা আরকান তাওহীদ। অর্থাৎ আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র, বলেন না, জোরে বলেন, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। দেখেন, একটা হলো আল্লাহর অস্তিত্বের স্বীকার। অস্তিত্বের স্বীকার কখনো তাওহীদ না। মনোযোগ। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের, কিছু কাফেরদের চরিত্র কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমর, হাবিব আপনি যদি জিজ্ঞাসা করেন ওই যারা আপনার দিন মিটিয়ে দিতে চায়, আপনার ইসলাম মিটিয়ে দিতে চায়, আপনার শরিয়া মিটিয়ে দিতে চায়, আপনার কোরআন মিটিয়ে দিতে চায়, আপনার আমি তো ধর্ম, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম এসেছে সেই ধর্মকে যারা মিটিয়ে দিতে চায়, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই সুবিশাল জমিন, সুবিস্তৃত জমিন, আসমান কে সৃষ্টি করেছেন? আয়াতের দুটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। কেউ বলেছেন যে এই আয়াতে আল্লাহ কিছু মক্কার কাফেরদের কথা বলেছেন, আবার কেউ বলেছেন তারা আংশিক এটা বিশ্বাস করতো, পুরাপুরি না। এটা লম্বা তাফসিল আছে তাওহীদের রুবুবিয়ত নিয়ে, সে আলোচনা আমি যাচ্ছি না। শুধু এতটুকু বুঝাই, আল্লাহ তাআলা বলেছেন যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় মান খালাকাস সামাওয়াত, আসমান সমূহ কে সৃষ্টি করেছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয় ওয়াল আরদ, বলেন তো জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারাও বলবে আসমান লাত মূর্তি সৃষ্টি করে নাই, তারাও বলবে আসমান মানাত মূর্তি সৃষ্টি করে নাই, তারাও বলবে আসমান হুবাল মূর্তি সৃষ্টি করে নাই, তারাও বলবে আসমান উজ্জা মূর্তি সৃষ্টি করে নাই, তারাও বলবে আসমান চন্দ্র সৃষ্টি করে নাই, সূর্য সৃষ্টি করে নাই, দুর্গা সৃষ্টি করে নাই, কোন মূর্তি সৃষ্টি করে নাই, কোন নেতা সৃষ্টি করে নাই, আগুন সৃষ্টি করে নাই। লা ইয়াকুলুন্না আল্লাহ, তারাও বলবে আসমান সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। তারাও বলবে আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই যে তারা স্বীকারোক্তি দিল, এটার নাম তাওহীদ না, জীবনেও না। দেখেন, আমরা যখন দুনিয়াতে বিপদে পড়ি, চূড়ান্ত বিপদে, আমরা যখন দেখি যে আর কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না, আর বাঁচানোওয়ালা কেউ নাই, আর উদ্ধার করনেওয়ালা কেউ নাই, আর সহযোগিতা করনেওয়ালা কেউ নাই, আর আমাকে মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা আর কোনো জাত নাই, কোনো সত্তা নাই, কেউ পারবে না। আমরা যখন দুনিয়া থেকে চূড়ান্ত হতাশ হয়ে যাই, আমরা যখন সব দিক থেকে একেবারে হতাশা হয়ে যাই, আমরা যখন সব দিক থেকে একেবারে উদাসীন হয়ে যাই, আমরা তখন ডাকি একমাত্র কাকে? আল্লাহকে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কাফেরদের কথা বলেছেন, কি সুন্দর করে বলেছেন। দেখেন, ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেছেন, ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। আল্লাহ মক্কার কাফেরদেরকে বলতেছেন, এই ইসলামকে মিটিয়ে দিতে চাস, দিনকে মিটিয়ে দিতে চাস, কোরআনকে মিটিয়ে দিতে চাস, শরিয়াকে মিটিয়ে দিতে চাস, আল্লাহ বলেন তোরাই বল। ওয়া ইযা মাসসাকুমুজ যুররু ফিল বাহর, যখন তোমাদেরকে মুসিবত স্পর্শ করে সমুদ্রে, কেমন মুসিবত স্পর্শ করে? ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তারা সমুদ্র পথে ইথিওপিয়া যাচ্ছে, ধরেন তারা সমুদ্র পথে আফ্রিকায় যাচ্ছে, ধরেন
তারা সমুদ্র পথে মিশর যাচ্ছে, ধরেন কোন একটা জায়গায় যাচ্ছে, ধরেন কাফেররা, এখনো তো অনেক সময় সমুদ্র হঠাৎ উত্তাল হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, আচ্ছা তোমরা বলো, যখন সমুদ্র তোমাদের সমুদ্রে সফরের পথে তোমাদেরকে বিপদ স্পর্শ করে, কেমন বিপদ? যখন তোমাদেরকে ঢেউ ঘিরে নেবে মেঘের মতো, আপনি সমুদ্রে ইথিওপিয়া যাচ্ছেন, আপনি সমুদ্রে হাবশাতে যাচ্ছেন, আপনি সমুদ্রে আফ্রিকাতে যাচ্ছেন, আপনি সমুদ্রে আপনার মনে করেন ইয়াম্বো থেকে অথবা আপনি জিদ্দা থেকে ওই সময় আপনি মনে করেন কোনো জায়গায় যাচ্ছেন, যাওয়ার পথে সমুদ্রের মাঝে যখন জাহাজটা গিয়েছে, সমুদ্রের মাঝে যখন নৌকাটা গিয়েছে, সমুদ্রের মাঝে যখন তাদের স্টিমার পৌঁছেছে, হঠাৎ আসমান কালো হয়ে গিয়েছে, হঠাৎ মানে মেঘ শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে, আর সমুদ্র বিশাল বিশাল ঢেউ যখন তাদের জাহাজকে ঘিরে নেয়, আর জাহাজকে একদম উল্টাই দেয়, একবার ডানে উল্টায়, একবার বামে উল্টায়, আর বিশাল বিশাল ঢেউ যখন দেখে তাদের চক্ষু ছড়ক গাছ হয়ে যায়। তারা দেখে সামনে পানি, ডানে পানি, বামে পানি, উপরে সব দিক থেকে তখন পানি। তখন তারাও বুঝে আর মূর্তি বাঁচাতে পারবে না, আর দুর্গা বাঁচাতে পারবে না, আর কালিমা বাঁচাতে পারবে না, আর লাত বাঁচাতে পারবে না, আর হুবার বুজাব বাঁচাতে পারবে না, আর মানাস বাঁচাতে পারবে না, আর উজ্জা বাঁচাতে পারবে না, আর আবু জাহেল বাঁচাতে পারবে না, আর কোন নেতা বাঁচাতে পারবে না, আর আগুন বাঁচাতে পারবে না, আর তারকা বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন, আর তারা যখন সমুদ্রে পথ হারিয়ে যায়, সমুদ্রে যখন বিশাল বিশাল ঢেউ তাদেরকে আঁকড়ে ধরে, তখন তারা কোনো মূর্তিকে ডাকে না, আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন বিপদ থেকে উদ্ধারের জন্য তারা ডাকে একমাত্র কাকে? জুড়ে বলেন, আরে বলেন না, আর জয় বাংলাদেশ জুড়ে বলছেন মিয়া, বলেন তখন তারা ডাকে একমাত্র কাকে? আল্লাহকে। তো কি হয়েছে দেখেন, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর শিকার এক জিনিস। তারাও বলে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, কিছু কিছু, সবাই না, কিন্তু এই বলা এটার নাম তাওহীদ না। তাওহীদ হলো ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তাওহীদ কি? তাওহীদ হলো আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তো ইহুদিরাও মানে, কিন্তু তারা তো দুই খোদা বিশ্বাস করে। আল্লাহ তো খ্রিস্টানরা মানে, তারা তো তৃতীয়বাদ বিশ্বাস করে। হিন্দুরাও এক পর্যায়ে মানত, কিন্তু তাদের খোদা একজন না, তাদের রব একজন না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা হলো দ্বিত্ববাদে বিশ্বাসী, তাদের আল্লাহ দুইজন। খ্রিস্টানরা হলো তৃতীয়বাদে বিশ্বাসী, তারা বলে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা তৃতীয়বাদে বিশ্বাসী তারাও কাফের, যারা দ্বিত্ববাদে বিশ্বাসী তারাও কাফের, যারা বহুত্ববাদে বিশ্বাসী তারাও কাফের। মুসলমান দ্বিত্ববাদে বিশ্বাসী না, মুসলমান তৃতীয়বাদে বিশ্বাসী না, মুসলমান বহুত্ববাদে বিশ্বাসী না। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ এক, বলেন আমাদের আল্লাহ। সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বলেন আমাদের আল্লাহ। চিৎকার করে বলেন আমাদের আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। দেখেন খ্রিস্টানরা তো গড মানে, আল্লাহ মানে, সমস্যা কোথায়? তাদের আল্লাহ একজন না তিনজন। তারা আল্লাহর তিনটা পার্ট সাব্যস্ত করেছে। আল্লাহর ছেলে বানিয়েছে ঈসাকে, আল্লাহর স্ত্রী বানিয়েছে মারিয়ামকে। খ্রিস্টানরা আল্লাহর ছেলে বানিয়েছে উযাইরকে। হিন্দুরা তো আল্লাহর অংশীদার বানিয়েছে শুধু ভারতে 33 কোটি। আমরা দ্বিত্ববাদ মানি না, তৃতীয়বাদ মানি না, বহুত্ববাদ মানি না। আমাদের পরিচয় আমরা একত্ববাদী। আমরা সব সময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন। আকীদা ভেজাল করলে আমলের কোনো দাম নাই আল্লাহর কাছে। আপনার আমল কবুল হতে হলে তো আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাপকাঠিতে সঠিক হতে হবে। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মাপকাঠিতে আপনার আকীদা বিশ্বাস ঠিক না থাকে, আমি বলি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনার নাজাতের কারণ হবে না। আর 73 দল, যারা 72 দল জাহান্নামে যাবে, তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওয়াজ করে, সব করে,
কিন্তু তারপর তারা জাহান্নামে প্রথম যাবে কেন? আকীদা বিশ্বাস ঠিক না। আর আজকে আমরা সবচেয়ে সস্তা বানিয়েছি আকীদাকে। আকীদাকে আমরা গুরুত্বপূর্ণ কিছুই মনেই করি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এবার আসেন, আমি যে পয়েন্টটা বুঝাতে চেয়েছিলাম এটা আগে বুঝাই। আমরা যারা ঈমানদার, আমরা তো বিশ্বাস করি আমাদের রব আল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের রব, আর আসতে বলেন, আমরা বিশ্বাস করি আমাদের রব, বলেন আমরা বিশ্বাস করি আমাদের রব। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিককে। এই জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ রিজিক দিলেন, আল্লাহ মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন। আল্লাহ বলেন, তোমরা যারা আল্লাহর সাথে শিরিক করো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা যারা আল্লাহর সাথে শিরিক করো, তোমরা মূর্তি দিয়ে যদি শিরিক করো, নেতা দিয়ে যদি শিরিক করো, তারকা দিয়ে যদি শিরিক করো, সূর্য দিয়ে যদি শিরিক করো, কালিমা দিয়ে যদি, কালিমা মানে কালিমাতা হিন্দুদের কালী মূর্তি দিয়ে যদি শিরিক করো, দুর্গা মূর্তি দিয়ে যদি শিরিক করো, বলো হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, কোন মূর্তি কোনো কিছু সৃষ্টি করতে পারবে? আর আসতে বলেন, কোন মূর্তি আপনাকে রিজিক দিতে পারবে? কোন মূর্তি মৃত্যু দিতে পারবে? কোন মূর্তি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দিতে পারবে? এই সব কিছু করেন একমাত্র কে? তাহলে এই সব কিছু যদি আল্লাহই করেন, তাহলে আমাদের রব একমাত্র আল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের আকীদা রব আল্লাহ। আমাদের আকীদা যেমন রব আল্লাহ, তেমন ভাবে আকীদা একদম ক্লিয়ার রাখবেন। আকীদায় কোনো বেদাল রাখবেন না। যেমন বিশ্বাস করেন রব আমাদের আল্লাহ, যেমন বিশ্বাস করেন রিজিক দাতা আল্লাহ, যেমন বিশ্বাস করেন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, যেমন বিশ্বাস করেন, যেমন বিশ্বাস করেন মৃত্যু দিবেন আল্লাহ, যেমন বিশ্বাস করেন মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ, তেমন আকীদা রাখতে হবে। সার্বভৌমত্ব কারো বাপের হতে পারে না, সার্বভৌমত্ব কারো নেতার হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কোন মানুষ হতে পারে না। আমাদের আকীদা 100 সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। বলেন সার্বভৌমত্বের মালিক একমাত্র। এবার আরেকটা আকীদা বুঝেন, সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, মনোযোগ, আমরা বিশ্বাস করি রব আল্লাহ। রব যেহেতু আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, আইন চলবে কার? আপনারা কিছু লামাদান হয়ে গেছেন, আল্লাহ রাস্তে বলেন। যদি দলিল লাগে আমার কাছে আইছেন, দলিল দিয়া কবর দিয়া দেবো ইনশাআল্লাহ। বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, তাহলে এই জমিনে আইন চলবে কার? জুড়ে বলেন আইন চলবে কার? এখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যে আলোচনাটা পরে করবো, এটা বলার আগে একটা আধুনিক শিরিক বলি। একটা আধুনিক শিরিক দেখাই, ঈমানের বিপরীত শিরিক, তাওহীদের বিপরীত শিরিক, একটা আধুনিক শিরিক দেখে আলোচনা সামনে নিব। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের আকীদা বর্ণনা করেছেন। কি আকীদা? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করছেন কোরআনে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু মানে ইহুদিরা বানিয়েছে, আহবারাহুম মানে তাদের ধর্মীয় পণ্ডিতদের, ওয়া রুহবানাহুম তাদের পাদ্রী যারা আছে, সন্ন্যাসী যারা আছে, তাদেরকে তারা বানিয়েছে। কি বানিয়েছে? আরবাবান, রব। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইহুদিরা কি করেছে? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইহুদিরা রব বানিয়েছে তাদের গির্জায় যারা থাকে তাদের, তাদের ধর্মীয় উপাসনালয়ে যারা থাকে তাদের, তাদের সন্ন্যাসী যারা আছে তাদের। তারা কেমনে রব বানিয়েছে? কেমনে কিভাবে রব বানিয়েছে? আল্লাহ তাআলা বলেন আরবাবান, এদেরকে তারা রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ। আগে বলেছে আমাদের আকীদা রব মানুষ হতে পারে না, আমাদের আকীদা রব চন্দ্র হতে পারে না, আমাদের আকীদা রব মূর্তি হতে পারে না, আমাদের আকীদা কারো আব্বা আর আমাদের রব হতে পারে না। আমরা বিশ্বাস করি রব আল্লাহ। আল্লাহ ইহুদিদের কথা বলেন, এরা রব বানিয়ে ফেলেছে ধর্মযাজকদেরকে। ওই যারা চার্চে থাকে, যারা গির্জায় থাকে, যারা মন্দিরে থাকে, যারা উপাসনালয়ে থাকে, যারা তোমার ভ্যাটিকান সিটিতে থাকে, এদেরকে রব বানাইছে। কেমনে? পয়েন্টটা বুঝেন। এই আয়াত যখন নাজিল হয়েছে,
হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই আয়াত নাযিল হওয়ার পর হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা তো বুঝলাম না। মানে তিনি যেহেতু আগে ইহুদিদের আলেম ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনোদিন ধর্ম উপাসনালয়ে যারা থাকে, গির্জা যারা থাকে, চার্চে যারা থাকে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে তো জীবনে আমরা সিজদা দেই নাই। যেহেতু আমরা তাদেরকে জীবনে সিজদা দেই নাই, তাদেরকে আমরা কেমনে রব বানাইলাম? অথচ আল্লাহ বলেছেন আমরা এদেরকে রব বানিয়েছি, আমরা তাদের না ইবাদত করেছি, আমরা না তাদেরকে সিজদা দিয়েছি, তাদের পায়ে গিয়ে সিজদাও দেই নাই, তাদের কবরে গিয়েও সিজদা দেই নাই। তাহলে যদি সিজদা না দেই তাদেরকে রব বানাইলাম কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা বুঝতেছি না। আল্লাহ নবী বলেন, আমা ইন্নাহুম লাম ইয়াবুদুনাহুম, ঠিক আছে, যদিও তোমরা তাদের ইবাদত করো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ, যদিও তোমরা তাদের ইবাদত করো নাই, যদিও ইহুদিরা তাদের ইবাদত করে নাই, তাদেরকে সিজদা দেয় নাই, কিন্তু কি করেছে, কেমনে তাদেরকে রব বানিয়েছে ব্যাপারটা বুঝেন। কিন্তু যখন দেখা গিয়েছে আল্লাহ একটা বিধান দিয়েছেন এটা হালাল, ওই ধর্মযাজকরা বলেছে এটা হারাম, আল্লাহ বলেছেন একটা হারাম, ধর্মযাজকরা বিধান পরিবর্তন করে বলেছে হালাল। অর্থাৎ আল্লাহর বিধানকে পরিবর্তন করে ভিন্ন বিধান তারা দিয়েছে। আল্লাহর হালালকে ধর্মযাজকরা হারাম করে দিয়েছে, আল্লাহর হারামকে ধর্মযাজকরা হালাল করে দিয়েছে। এবার একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজকের বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে সন্ন্যাসীর বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে চার্চের বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে গির্জার বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে তাদের ধর্মীয় পণ্ডিতদের বিধান। ইহুদিদের খাসলত কি ছিল, ইহুদিদের চরিত্র কি ছিল? তারা আল্লাহর বিধান বাদ দিয়ে তাদের ধর্মযাজকদের বিধান মেনেছে, তারা আল্লাহর বিধান বাদ দিয়ে তারা তাদের চার্চে যারা থাকে তাদের ধর্ম মেনেছে, আল্লাহর বিধান বাদ দিয়ে তাদের গির্জা যারা ছিল তাদের বিধান তারা মেনেছে। শুনেন, যে বিধান আল্লাহ কোরআনে দিয়ে দিবেন, যে বিধান আল্লাহ ওহীর মাধ্যমে দিয়ে দিবেন, যে বিধান আল্লাহ নবীর মাধ্যমে দিয়ে দিবেন, ওই বিধান পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, কারো নাই, কারো নাই। কথা ক্লিয়ার? বলেন, যে বিধান আল্লাহ দিয়েছেন, ইনশাআল্লাহ কোরআন আনতে চাইতেই হবে। মাশাআল্লাহ, দুই মুরব্বীর জজবা উঠছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ নেক হায়াত দান করুক। কথা ভালো করে বুঝেন, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, যেই বিধান ক্লিয়ারলি, এগুলো বলতে হবে, ক্লিয়ারলি বলবেন ভাই। যেই বিধান আল্লাহ দিয়েছেন সেই বিধান যদি আমার সংসদ পরিবর্তন করে আমি 100 বার মানি না। যেই বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, আমার সংবিধান যদি সেই বিধান পরিবর্তন করে, আল্লাহর জাতের কসম করে বলছি, আমার সংবিধান থেকে, আমার দেশ থেকে, আমার আইন থেকে আমার কাছে আল্লাহর কোরআন বড়। কথা ক্লিয়ার বলি। সুতরাং আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহর কোরআনের আইন পরিবর্তন করার অধিকার দুনিয়ার কোন মানুষ রাখে না। বলেন, আল্লাহর বিধান পরিবর্তন করার অধিকার দুনিয়ার কোন মানুষ রাখে। এখন আপনার আপা বলছে একটা, আল্লাহর কোরআন বলছে আরেকটা। মনোযোগ, আপনার আপা বলছে একটা, আপনার আল্লাহর কোরআন বলেছে আরেকটা। আপনার নেতা বলেছে একটা, আল্লাহর কোরআন বলেছে আরেকটা। আপনার অভিভাবক, রাজনৈতিক কথিত গোলাম যারা, ভারতের 5টা গোলাম ছিল যারা, তারা বলেছে একটা, আল্লাহর কোরআন বলেছে একটা। এখন কোরআন থেকে যদি আপনার আপার বিধান আপনার কাছে প্রিয় হয়ে যায়, কোরআন থেকে যদি আপনার নেতার বিধান আপনার কাছে প্রিয় হয়ে যায়, কোরআন থেকে যদি আপনার কথিত দলের বিধান আপনার কাছে প্রিয় হয়ে যায়, কোরআন থেকে যদি ডেমোক্রেসির বিধান আপনার কাছে প্রিয় হয়ে যায়, কোরআন থেকে যদি সেকুলারিজম আপনার কাছে প্রিয় হয়ে যায়, কোরআন থেকে যদি কমিউনিজম আপনার কাছে প্রিয় হয়ে যায়, কোরআন থেকে যদি মানুষের বানানো তন্ত্রমন্ত্র আপনার কাছে প্রিয় হয়ে যায়, কোরআন থেকে যদি ভারতের আইন আপনার কাছে প্রিয় হয়ে যায়, কোরআন থেকে যদি আমেরিকার আইন আপনার কাছে প্রিয় হয়ে যায়, কোরআন থেকে যদি ব্রিটেনের আইন আপনার কাছে প্রিয় হয়ে যায়, আপনার আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন, আপনার আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখেন, আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ, আমরা সবাই তার নাম শুনেছি ছাত্ররা। জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহর একটা বই আছে, তার ছোট্ট ছোট্ট মাকালা জমা করা হয়েছে, মাকালাতুল কাউসারী। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ হলেন
আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের যিনি খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ। শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। 1371 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, দিমাশকে থাকতেন। কাউসারি রাহিমাহুল্লাহ বিভিন্ন মাকালা জমা করা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট ছোট মাকালাগুলো একত্রিত করে বই আকারে ছাপানো হয়েছে। মাকালাতুল কাউসারি, মাকালাতুল কাউসারির 268 নম্বর পৃষ্ঠায় 3 পৃষ্ঠার মাত্র একটা ছোট্ট মাকালা আছে। পৃষ্ঠার সংখ্যা যদিও অনেক কম, কিন্তু এই মাকালার ওজন অনেক বেশি। এই মাকালা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলমানদের ওই পতিত চিন্তা। আমি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর রেফারেন্সের কথাটা পরে বলবো, আগে এই কথাটা বুঝেন। আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারিতে একটা মাকালা লিখেছেন। মাকালার নাম হলো হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। খুব মনোযোগ, যুবকরা ভালো করে বুঝবা, আজকে যুবকদের ওয়াজ করতেছি। মাকালার নাম হলো হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। দিনকে দাওলা থেকে আলাদা করার বিধান, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার বিধান। দেখেন, ধর্ম রাষ্ট্র, এই ধর্ম এক জিনিস, রাষ্ট্র আরেক জিনিস। এখন হুকমু মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা, যদি ধর্মকে কেউ রাষ্ট্র থেকে আলাদা করে ফেলে, অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, ধর্ম ধর্মের মতো থাকবে, এর বিধান কি? বিধান কি এটা আমি পরে বলবো। এর আগে আরেকটা জিনিস বলি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, আমাদের আল্লামা আতার রাহিমাহুল্লাহ যিনি পীর ছিলেন, আল্লামা আতার আলী রাহিমাহুল্লাহর যিনি পীর ছিলেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাফিজাহুল্লাহ একটা ছোট্ট রিসালা লিখেছেন, হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। হাকিমুল উম্মত রাহিমাহুল্লাহ রাজনৈতিক চিন্তাধারা বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। এই কিতাবের ভূমিকায় হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাফিজাহুল্লাহ শুরুতে একটা কথা বলেছেন। কি কথা জানেন? যে আপনি আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ হয়তো খুব বিলাসিতাপূর্ণ, মানে ইলমের জাকাত, মানে খুব উচ্চাঙ্গের গবেষণা, যেগুলো সাধারণ মানুষের খুব একটা কাজে লাগে না, প্রচুর ইলম আছে। এখন ইলমের জাকাত স্বরূপ উচ্চাঙ্গের গবেষণা, যেগুলো থিসিসে লাগে, বড় বড় গবেষণায় লাগে, থানভী রাহিমাহুল্লাহ হয়তো আপনি এমন বিশাল কোনো থিসিস পাবেন না, বিশাল কোনো গবেষণা পাবেন না। কিন্তু থানভী রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কোনটা? তাকি উসমানী সাহেব লিখেছেন, এই উপমহাদেশের মুসলমানদের এমন কোনো সংকট নাই। এই উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক সংকট বলেন, অর্থনৈতিক সংকট বলেন, আকীদাগত সংকট বলেন, মাসলাকগত সংকট বলেন, আমলগত সংকট বলেন, এই উপমহাদেশের মুসলমানরা যত সংকটের সম্মুখীন হয়েছে, যত সংকটের সম্মুখীন হচ্ছে, যত সংকটের সম্মুখীন হবে, সব সংকটের নিরসনের ক্ষেত্রে থানভী রাহিমাহুল্লাহ এত একটা আজীব শখসিয়ত ছিলেন যে তার কিতাবে এই সংকটের কোনো না কোনো সমাধান আপনি পেয়ে যাবেন। দেখেন, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি রাজনৈতিক দুইটা দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। একটা দৃষ্টিভঙ্গি যেটা খ্রিস্টানদের থেকে এসেছে, আর ওই দৃষ্টিভঙ্গি খণ্ডন করতে গিয়ে, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, ওই দৃষ্টিভঙ্গি খণ্ডন করতে গিয়ে মুসলমানদের ভিতর আরেকটা উগ্রবাদী চিন্তা গড়ে উঠেছে। একটা হলো ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানিকৃত, যেটার সাথে মুসলমানদের সম্পর্ক নেই। আবার ওইটাকে খণ্ডন করতে গিয়ে শরিয়াকে ওভারটেক করে বাড়াবাড়ি, ওইটার সাথেও আমাদের সম্পর্ক নেই। মধ্যম পন্থা কোনটা সেটা পরে বুঝবো। আগে থানভী রাহিমাহুল্লাহ যে চিন্তাটা প্রথমে বুঝিয়েছেন, ওইটা বুঝান। যে তিনি বলেছেন খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল, খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দ্বারা, খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দ্বারা পরিচালিত হয়েছে খুবই কম, একদম কম সময়। খ্রিস্টান রাজ্যগুলো পরিচালিত হতো কিভাবে? খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক স্লোগানই ছিল, আপনি থানভী রাহিমাহুল্লাহর রাসায় এই বইয়ে পাবেন, যে বইয়ে রেফারেন্স দিলাম। খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক স্লোগান ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক স্লোগান ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা মানে কি?
গির্জা মানে ধর্মীয় উপাসনালয়, যেখানে তারা আমাদের যেমন মসজিদ, তাদের হলো গির্জা। তো তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল গির্জা গির্জা, কায়সার কায়সার, মানে রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, গির্জা গির্জার মতো থাকবে। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি তাদের ধর্মীয় কিতাব মানতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি ধর্মের অনুশাসন মানতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি ধর্মের বিধানাবলী পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। অর্থাৎ আপনার ধর্ম যত পালন করতে হয়, আপনার ধর্ম যত অনুশীলন করতে হয়, তারা আপনাকে শিখাবে। ধর্ম পালন করতে হলে গির্জায় যান। অর্থাৎ রাষ্ট্র থেকে গির্জাকে তারা একেবারে আলাদা করে দিয়েছে। গির্জা গির্জার মতো থাকবে, কায়সার কায়সারের মতো থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের ব্যবসায়িক পলিসি কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, গির্জা মাথা কামাবে না। অর্থাৎ খ্রিস্টানরা তাদের ধর্মকে রাষ্ট্র থেকে একেবারে আলাদা করে দিয়েছে। বলতে সমাজ ধর্ম ধর্ম সব গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের কোনো কাজে ধর্মের ছায়া থাকবে না, রাষ্ট্রের কোনো বিষয় ধর্ম দিয়ে পরিচালিত হবে না। তুমি ধর্ম পালন করতে চাও, ইতালিতে একটা ছোট্ট দেশ আছে, ভ্যাটিকান সিটিতে যাও, দেখবেন সব পাদ্রীরা থাকে ভ্যাটিকান সিটিতে, ওখানে ধর্ম পালন করেন, রাষ্ট্রের ধর্ম নেই। আল্লামা হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, এই যে খ্রিস্টানদের চিন্তা, খুব মনোযোগ দিয়ে বুঝেন, এই যে খ্রিস্টানদের চিন্তা, গির্জা গির্জা, কায়সার কায়সার, রাষ্ট্র রাষ্ট্র, ধর্ম ধর্ম, একটার সাথে আরেকটা মিলবে না, দুটো আলাদা থাকবে। এই চিন্তাটা মুসলমান সমাজে যেই পোশাক পরে প্রবেশ করেছে, এই চিন্তাটা মুসলমানদের ভিতর যেই লেবাস পরে এসেছে, যেই পাঞ্জাবি পরে এসেছে, যেই বুরকা পরে এসেছে, যেই চামড়ায় আবৃত হয়ে এসেছে, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছে, ওই চিন্তাটার নাম হলো সেকুলারিজম। সব কথা, খ্রিস্টানদের ওই চিন্তাটা আমাদের মুসলমানদের সমাজে যেই পোশাক পরে এসেছে, ওই পোশাকের নাম ধর্ম নিরপেক্ষতা। খ্রিস্টানরা বলে কায়সার কায়সার, গির্জা গির্জা, আর আমাদের দেশের নাস্তিকরা বলে বাংলাদেশ বাংলাদেশ, মসজিদ মসজিদ, মাদ্রাসা মাদ্রাসা, খানকা খানকা। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের ধর্ম থাকবে না। নাস্তিকরা বলে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে পরিবারে, সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। আরে ওই চিন্তা কোন মুসলমানের চিন্তা হতে পারে না। মুসলমানের চিন্তা ঘর থেকে সংসদ সব জায়গায় থাকবে ইসলাম, ইসলামকে মায়নাস করা যাবে না। কথা ভালো করে বুঝেন, কথা খুব ভালো করে বুঝেন। ধর্ম নিরপেক্ষতা কিভাবে এসেছে থানভী রাহিমাহুল্লাহ দেখিয়েছেন। ধর্ম নিরপেক্ষতার দুইটা ভার্সন আছে। একটা ভার্সন যেটা ধর্ম নিরপেক্ষতার মৌলিক ভার্সন, মূল ভার্সন। ধর্ম নিরপেক্ষতার মূল কথা কি? আমাদের মুসলমানের দালালরা ধর্ম নিরপেক্ষতার পক্ষে বলে। আপনি শুনেন, যে পরিভাষা যারা ব্যবহার করে তারা এটার ব্যাখ্যা কি করে, এটা আগে দেখবেন। আপনি ব্যাখ্যা করার কি? তারা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা কি করে? শেখ আব্দুল্লাহ মিসরি ধর্ম নিরপেক্ষতার দুইটা পাঠ দেখিয়েছেন। ধর্ম নিরপেক্ষতার একটা পাঠ হলো সব কিছু থেকে ধর্মের ছায়া মুছে ফেলা। আরো সহজ করে বলি, সব কিছু থেকে পরকালের ছায়া মুছে দেওয়া, সব কিছু থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া। আচ্ছা বলেন, সেকুলারিজম বলে সবকিছু থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে, আর ইসলাম কি এসেছে সব জায়গা থেকে মুছে দিতে না বিজয়ী হতে? আর আসতে বলেন, ইসলাম কি এসেছে মুছে যাওয়ার জন্য না বিজয়ী হওয়ার জন্য? সুতরাং সেকুলার চিন্তার ইসলামের চিন্তা মেলে না। সেকুলার এসেছে সব কিছু থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে, আর ইসলাম এসেছে সব কিছুকে ধর্মকে বিজয় করতে, সংবিধানে ধর্মকে বিজয় করতে, অর্থনীতিতে ধর্মকে বিজয় করতে, রাষ্ট্র পরিচালনায় ধর্মকে বিজয় করতে, বিচার ব্যবস্থায় ধর্মকে বিজয় করতে, সংবিধানে ধর্মকে বিজয় করতে। সুতরাং ইসলাম যেহেতু মুছে দেওয়ার জন্য আসে নাই, ইসলাম এসেছে বিজয় করার জন্য।
সুতরাং যারা কালেমা বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোন মুসলমান কখনো সেকুলার হতে পারে না। বলেন, কোন মুসলমান কখনো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে? এখন যারা ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছে, বা এটা কোনো মুসলমান আবিষ্কার করেনি, তারা যখন দেখলো যে মুসলমানকে যদি এই কথা বলি, খুব পয়েন্ট বুঝেন, তারা যখন দেখেছে মুসলমানদেরকে যদি এই কথা বলি সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটা তো মুসলমান মানবে না, কখনোই না। আচ্ছা বলেন, আপনার ব্যক্তি জীবন থেকে কেউ যদি ধর্মের ছায়া মুছে দিতে চায়, আপনি মানবেন? মানবেন না। তো এখন তারা দেখেছে, তাহলে তো সব জায়গা থেকে যদি ধর্মের ছায়া মুছে দিতে চাই, তাহলে তো মুসলমান মানবে না। তাহলে কি করতে হবে? ধর্মনিরপেক্ষতার একটা সফট ভার্সন বানাতে হবে। ধর্মনিরপেক্ষতার একটা সফট ভার্সন হাজির করতে হবে, যে সফট ভার্সন মুসলমান সহজে গিলবে, যে সফট ভার্সন দ্বারা মুসলমানদেরকে বন্দী করা যাবে, যে সফট ভার্সন দিয়ে মুসলমানদেরকে থামিয়ে রাখা যাবে, সেই সফট ভার্সন দ্বারা মুসলমানদেরকে আটকে রাখা যাবে। তখন তারা ধর্মনিরপেক্ষতার আরেকটা কোল্ড ভার্সন, আরেকটা সফট ভার্সন, আরেকটা তোমার সুশীল ভার্সন, আরেকটা আমার দালালির ভার্সন আবিষ্কার করেছে। সেইটা কি? যে ভাই ধর্ম এটা একান্ত ব্যক্তিগত বিষয়। বুঝেন, ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, মসজিদে যান। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, আপনার ঘরে 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 ধর্ম পালন করেন। ভাই, রাষ্ট্রের তো মুখ নাই, রাষ্ট্রের তো আমল নাই, রাষ্ট্রের তো জান্নাত নাই, রাষ্ট্রের তো জাহান্নাম নাই, রাষ্ট্রের তো পুলসিরাত নাই, রাষ্ট্রের তো কিছুই নাই। রাষ্ট্রের আবার ধর্ম থাকবে কেন? ধর্ম ব্যক্তি, ধর্ম ঘরে, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। এই যে খ্রিস্টানরা কায়সার কায়সার, গির্জা গির্জা, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছে। আল্লামা কাউসারী রহিমাহুল্লাহ উনাদের ওই যুগে, খেলাফত পতনের যুগে, মুসলমানদের ভিতর ধর্মনিরপেক্ষতা এসেছে। আপনার তুরস্কের কামাল আতাতুর্ক, কামাল আতাতুর্ক, কামাল পাশা, আতাতুর্ক মানে তুরস্কের পিতা। যেমন আমাদের বাংলাদেশ যে ক্ষমতায় আছে, এক একজনের বাপ বানায় আমাদের, ঠিক না? আমাদের আকীদা বিশ্বাস, আমাদের জাতির পিতা, দেখছেন কিশোরগঞ্জের মানুষ ভয় পায়, দেখছেন? বলেন আমাদের জাতির পিতাকে, আর উচ্চ আওয়াজে বলেন আমাদের জাতির পিতাকে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোন শৈলতা, কোন ভারতের পাঁচটা গোলাম কখনো আমাদের জাতির পিতা হতে পারে না। কথা খুব ভালো করে বুঝবেন। যে কথাটা বোঝাতে চাচ্ছি, তখন তারা আমাদের মধ্যে এই চিন্তাটা আমাদের ভিতর ছড়িয়ে দিয়েছে। ওই কামাল আতাতুর্কের মাধ্যমে তুরস্কে এসেছে সেকুলারিজম মুসলমানদের মাঝে, আর জামাল আব্দুল নাসেরের মাধ্যমে আরবি জাতীয়তাবাদ এসেছে আমাদের মুসলমানদের মধ্যে। এই পতিত চিন্তা মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বারবার এই কথা লিখেছেন, বারবার সতর্ক করেছেন যে আমাদের চিন্তায় যদি আমরা পরাজিত হয়ে যাই, আমরা যদি মনে করি ইসলাম তো এসেছেই শুধু মাজারে সিন্নি খাওয়ার জন্য, ইসলাম তো এসেছেই শুধু নামাজ পড়ার জন্য। নামাজ অনেক বড় ইবাদত, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু ইসলাম শুধুই নামাজ না, ইসলাম শুধুই রোজা না, ইসলাম শুধু হজ না। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন যাকাত আছে, ইসলামে যেমন ঈদ আছে, ইসলামে যেমন ইবাদত আছে, রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে না নাই? আর রাষ্ট্র বলেন, রাষ্ট্র কেমনে পরিচালনা করবে, এগুলা ইসলামে আছে না নাই? একটা দেশের বিচার ব্যবস্থা কেমনে পরিচালনা হবে, ইসলামে আছে না নাই? এবার এই পয়েন্টটা বুঝেন। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ, তার প্রসঙ্গ থেকে এদিকে আসতেছি। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ সেই ছোট্ট মাকালায় লিখেছেন, হুকম মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। ওই খ্রিস্টানদের ওই চেতনা যদি কোনো মুসলমান লালন করে, বাংলাদেশের সুশীলগিরি দেখাতে গিয়ে আপনি বললেন যে রাষ্ট্রের ধর্মের প্রয়োজন নেই, রাষ্ট্রের ধর্মের প্রয়োজন নেই, ধর্ম থাকবে ঘরে, ধর্ম থাকবে মসজিদে, সংবিধানে ধর্ম দরকার নাই, সংসদে ধর্ম দরকার নাই, বিচার ব্যবস্থায় ধর্ম দরকার নাই, আইন আদালতে ধর্ম দরকার নাই, অর্থনীতিতে ধর্ম দরকার নাই। কাউসারী রাহিমাহুল্লাহ লিখেছেন, কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র পরিচালনায় ধর্মের প্রয়োজন নাই, রাষ্ট্র পরিচালনায় ধর্মের দরকার নাই, ধর্ম শুধু ব্যক্তি জীবনে, রাষ্ট্রের ধর্ম দায়, রাষ্ট্রের পরিচালনা করতে ধর্মের প্রয়োজন নাই, রাষ্ট্র পরিচালনা করতে ধর্মের দরকার নাই,
কোন মুসলমান ভূখণ্ডে কোন মুসলমান যদি এমন কথা বলে, আল্লামা কাউসারী রহিমাহুল্লাহ লিখেছেন, সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। সাথে সাথে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। বলেন, সাথে সাথে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। এবার আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব ক্ষেত্রে আদর্শ। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব ক্ষেত্রে, আরে আপনারা বুঝবেন কথা কইন না সবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব ক্ষেত্রে। এখন আমরা আদর্শ, ওই যে চিন্তাটা, পতিত চিন্তার কারণে মুসলমান মনে করে যে খাবারের পর মিষ্টি খাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ, ডান পায়ে জুতা পরিধান করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ। আপনার মনে করেন রাস্তায় দিয়ে হাঁটার সময় নিচ দিয়ে থাকানোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ, বিয়েতে ওলিমা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ, আর রাজনীতিতে আব্রাহাম লিঙ্কন আদর্শ, অর্থনীতিতে পুঁজিবাদ আদর্শ, সংবিধানে সেকুলারিজম আদর্শ, আরে রাষ্ট্র পরিচালনায় আপনার সমাজতন্ত্র আদর্শ। না, আমার ঘরে যেমন রাসূল আদর্শ, আমার মসজিদে যেমন রাসূল আদর্শ, আমার রাজনীতিতেও রাসূল আদর্শ, আমার রাষ্ট্র পরিচালনায়ও রাসূল আদর্শ, আমার সংবিধানেও রাসূল আদর্শ। কোন মুসলমানের আদর্শ কখনো আব্রাহাম লিঙ্কন হতে পারে না, পারে না, পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবার আসেন, আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই, কয়েকটা জিনিস দেখাইলে আপনারা বুঝতে পারবেন কোন ভয়াবহ হালাতে আমরা আছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা বলেন, এই বাংলাদেশের 52 বছর আমরা দেখলাম, খুব মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই দিকটা বুঝেন। এই যে 52 বছরের বাংলাদেশ আপনারা দেখলেন, যারা পাকিস্তান আমল দেখেছেন, আমাদের শীর্ষ 2 মুরব্বী বসে, আমি খেয়াল করিনি এতক্ষণ, হুজুররা পাকিস্তান আমলও দেখছেন, বাংলাদেশ আমলও দেখছেন। আচ্ছা বলেন, এই বাংলাদেশের 52 বছরে আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে? আমাদের কিশোরগঞ্জ, আমার সিলেট তো হয় নাই, আপনাদের কিশোরগঞ্জ হয়েছে? মানুষের প্রতি জুলুম করা হয় নাই? কথা বলেন, মানুষের প্রতি জুলুম করা হয় নাই? মানুষের প্রতি অন্যায় করা হয় নাই? এদেশের মানুষ আপনি দেখেন না, সৎ সরল মানুষ। এদেশে কি ন্যায় বিচার হয়েছে আপনারা বুঝেন? একটা ভার্সিটির ছেলে দাড়ি রেখেছে, একটা ভার্সিটির ছেলে নামাজ পড়ে, একটা ভার্সিটির ছেলে ফজরের নামাজ পড়ে। আপনারা জানেন গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন তো আমাদের সাথে যোগাযোগ করে, বুয়েটের ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করে, যারা মসজিদে নামাজ পড়ে, যারা ফজরের নামাজ মসজিদে পড়ার ইচ্ছা রাখে, তারপরও তারা ইচ্ছে করেই ভয়ে ফজরের নামাজ পড়তে ভার্সিটিতে মসজিদে যেত না, ফজরের নামাজ পড়তে ভার্সিটির হলের মসজিদে যেত না। কেন? কেউ যদি ফজরের নামাজ গিয়ে জামাতে পড়ে, তার পিছনে গোয়েন্দা লেগে যেত। কেন? যেহেতু সে ফজরের নামাজ পড়তেছে, যেহেতু সে দাড়ি রাখতেছে, যেহেতু সে টাকনোর উপর পোশাক পরিধান করতেছে, যেহেতু সে সিনেমা দেখে না, যেহেতু সে সাংস্কৃতিক অনুষ্ঠানে যায় না, যেহেতু সে টিএসসিতে নারীদেরকে নিয়ে আড্ডা দেয় না, যেহেতু সে সিগারেট খায় না, এইরকম। আচ্ছা, সিগারেট না খাওয়া এটা ভালো না খারাপ? খারাপ তো। সিগারেট না খাওয়া ভালো না খারাপ? টিএসসিতে বেকর্দা নারীদের সাথে আড্ডা না দেওয়া ভালো না খারাপ? টাকনুর উপর জামা পড়া ভালো না খারাপ? দাড়ি রাখা ভালো না খারাপ? আর বলেন না, নামাজ পড়া ভালো না খারাপ? কিন্তু আমাদের দেশে কি হয়েছে জানেন? কি নিয়ে বিচার ছিল? ভার্সিটিতে দাড়ি রেখেছে, নামাজ পড়েছে, তাসবিহ পড়েছে, টাকনুর উপর জামা পড়েছে, তাবলিগে গিয়েছে, টিএসসিতে আড্ডা দেয় নাই, ডান হাতে সিগারেট নিয়ে মহিলা নিয়ে হাঁটে নাই, বস সন্দেহ করেছে এটা জঙ্গি। এটা কি? জঙ্গি। এই ভারতের সবচেয়ে বড় দালাল হইল প্রথম আলো। বলেন, ভারতের সবচেয়ে বড় দালাল কারা? এই প্রথম আলো পত্রিকা রিপোর্ট করেছিল, আপনার ছেলে জঙ্গি হচ্ছে না তো, আপনার ছেলে জঙ্গি হচ্ছে না তো। এখন প্রশ্ন হলো, আমার ছেলে জঙ্গি হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? তারা রিপোর্ট করেছে, দেখো তোমার ছেলে নামাজ পড়ে কিনা, দেখো তোমার ছেলে চুপচাপ থাকে কিনা, দেখো তোমার ছেলে টাকনুর উপর জামা পড়ে কিনা, দেখো তোমার ছেলে সিগারেট বর্জন করেছে কিনা, দেখো তোমার ছেলে বয়ান শুনে কিনা, দেখো তোমার ছেলে তাবলিগে যায় কিনা। এইগুলোকে ওই ভারতের 5টা গুলো আমরা জঙ্গি আলামত বলে আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইদেরকে জঙ্গির ট্যাগ লাগিয়ে যেই ভারতের দালালেরা
আলেমদের প্রতি জুলুম করেছে, মুসলমানদের প্রতি জুলুম করেছে, সেই ভারতের দালালদের জায়গায় বাংলাদেশে আর হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কথা আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম ভারত। বলেন আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম। তারা হুমকি দিচ্ছে আমাদের দেশ দখল করবে। আমরা কই যাই বাপের করে আয়, বাপের করে আসবে না, একজন জীবিত যেতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের 14 কোটি মুসলমান একটা বলে ভারত যদি আমাদের দেশের দিকে হাত তুলে ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আমাদের দেশের অবস্থা ছিল এই যে বিচার ব্যবস্থায় কি পরিমাণ জুলুম অত্যাচার করা হয়েছে আপনারা দেখেছেন। যারা খুনি আওয়ামী লীগ করলে জামিন পায়, আর হুজুররা কোনো কিছু নাই, শুধু ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেছে, তাদেরকে বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে আয়না ঘরে আয়না ঘরে রাখা হয়েছে। শুধু আলেমদের কথা বাদ দেন, যখনই যারা বিরোধী দল হয়েছে তারা জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। এই বাংলাদেশে 52 বছরে আমরা মানুষের আইন দেখেছি, মানুষের বানানো আইন দেখেছি, মানুষের বানানো আইন দিয়ে আমরা এই বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালিত হতে দেখেছি, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বড় আসতে বললেন, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এবার আসেন আমি আপনাদেরকে দুটা জিনিস বলি। দুটা জিনিস বলার আগে একটা জিনিস বলি। দেখেন, আওয়ামী লীগ আমাদের উপর 15 বছর জুলুম করেছে। আওয়ামী লীগ বিদায় নিয়েছে, তারা যে সংবিধানে যে ধারাগুলো পরিবর্তন করেছিল, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, শিক্ষা সিলেবাসে সংস্কারের কথা বলা হচ্ছে, বিচার ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে, বিভিন্ন বাহিনীতে সংস্কারের কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? যে তারা বিনা ভোটে ছিল, জুলুম করেছিল, দিনের ভোট রাতে করেছিল, নিজেরা পরস্পর ভোট করেছিল, দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, অবৈধভাবে ফেসিবাদীভাবে তারা ক্ষমতায় ছিল, যার কারণে তারা পলায়ন করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন তাদের তৈরি করা সবকিছু সংস্কারের কথা বলা হচ্ছে। শুনেন, আমাদের যে স্বাধীনতা, আমরা শুধু 71 পর্যন্তই থাকি। আজকে দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি শেখ মুজিবকে পাবেন, আজকে বাংলাদেশের ইতিহাসে আপনি হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দীকে পাবেন, বাংলাদেশের ইতিহাসে আপনি নানা নেতাকে পাবেন, শেরেবাংলা একেম ফজলুল হককে পাবেন, বাংলাদেশের ইতিহাসে আপনি ভাসানীকে পাবেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে আজকে আল্লামা আতহার আলী নাই। অথচ যুক্ত ফ্রন্টের 4 নেতার এক নেতা তিনি। কেন? আমাদের স্বাধীনতা আমরা মনে করেছি শুধু 71-এ, কিন্তু শুনেন 71-এর আগে আরেকটা বড় স্বাধীনতা ছিল 1947-এ। বলেন 1947-এ স্বাধীনতা ছিল কি ছিল না? শুনেন, 47-এর স্বাধীনতা আমরা চর্চা করি না বলে আজকে আল্লামা আতহার আলী রাহিমাহুল্লাহকে ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে। 1947-এর ইতিহাস আমরা ভুলে গিয়েছি বলেই আজকে ভারত আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে। ভারতকে বলবো, আমরা শুধু 71-এর কথা মনে রাখি নাই, 47-এর কথাও আমাদের মনে আছে। আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করবা, কলকাতা, বিহার, উড়িষ্যা সব আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনি দেখেন আজকে আল্লাহ আতহার আলী রাহিমাহুল্লাহ নাই, ইতিহাসে নাই, অথচ তিনি যুক্ত ফ্রন্টের 4 নেতার এক নেতা। জানেন 47-এর আগে, খুব মনোযোগ দিয়ে বুঝেন, 1803 সাল শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ 1803 সালে তার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নেওয়ার পর 1803 সাল থেকে নিয়ে 1947 সালে পাকিস্তান হয়েছে। আমি ওই দিন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ আত্মজীবনী আছে ইয়াদে, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ আত্মজীবনী পড়ছিলাম ইয়াদে। তিনি লিখেছেন 1947 সালের আমরা জানি 14 আগস্ট পাকিস্তান বা 15 আগস্ট পাকিস্তানের জন্ম হয়েছে, কিন্তু আল্লামা তাকি উসমানী লিখেছেন আমরা ইংরেজি তারিখটা জানি। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে শবে কদরে। যেদিন পাকিস্তানের জন্ম হয় এদিন ছিল রমাদানের 26 তারিখ দিবাগত রাত, আবার ওই রাতটা ছিল জুমারাত, বৃহস্পতিবার দিবাগত রাত। 47-এর আগে মনোযোগ, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই উপমহাদেশের ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা এসেছিল 7 নদী 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে ব্যবসার নামে। এবার আপনারা বলেন
এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা এদেশের শাসন ক্ষমতায় ছিল। আচ্ছা আপনারা বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? আর আসতে বলেন, কিশোরগঞ্জের মানুষ জুড়ে বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? দেখেন, ডাকাতদের বিরুদ্ধে আমাদের আকাবিররা 150 বছর সংগ্রাম করেছেন। 150 বছর সংগ্রাম করে। আমি ওই দিন আমার এক লেকচারে বলেছিলাম যে 1947-এর যে স্বাধীনতা, এই স্বাধীনতার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। ভারত উপমহাদেশকে দারুল হাদ ফতোয়া ঘোষণা দিয়ে তিনি কি করেছিলেন? স্বাধীনতার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সুতরাং দেখেন, ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে 1803 সাল থেকে নিয়ে দীর্ঘ সংগ্রাম হলো। 1857 সালে সিপাহী বিপ্লব হলো। 1866 সালে দারুল দেওবন্দ হলো, বালাকুট হলো, রেশমি রুমাল হলো। নানা সংগ্রামের পর ব্রিটিশের বিদায়ের শেষ দিকে উপমহাদেশের মুসলমান, আওয়ামী লীগের গত 15 বছর আমলে মনে হয়েছিল আমরা মুসলমানরা এদেশে বাড়াটিয়া আর এদেশের মালিক হলো হিন্দুরা। দেখেন, এদের শরীরে চর্বি বেশি জমে গেছে। গত 15 বছর দালালি করে দেখেন, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো সমস্যা নাই ভাই। তারা তাদের ধর্ম 100 পালন করুক, তারা পূজা করুক, তারা তাদের যা মন চায় তা করুক, চাকরি করুক, পুলিশ হোক, আর্মি হোক, অফিসার হোক, ইউএনএ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কোনো সমস্যা নাই আমাদের। তারা তাদের ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই। আমরা বাংলাদেশের ইতিহাস আপনি কখনো দেখবেন না যে কিশোরগঞ্জে কোনো মন্দিরের উপর মুসলমানরা হামলা করেছে, দুর্গাপূজার মিছিলে মুসলমানরা হামলা করেছে। ওই একটা শহীদ মসজিদ হয়েছে, ওটা তো ব্রিটিশ আমলে হয়েছে, পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে। তাইলে 1942-এ, মানে আমাদের স্বাধীনতার 4-5 বছর আগে, 1947-এর স্বাধীনতার 4-5 বছর আগে 1942 সালে তাও একটা ঘটনা। যেমন এটা কেন করছে ওইটা আমি বলতে চাচ্ছিলাম। আওয়ামী লীগের আমলে যেমন সবকিছু মনে হয়েছিল হিন্দুদের, দেখেন সাধারণ হিন্দুরা যা করেছেন আমরা কিছু বলবো না, কিন্তু উগ্র ইসকন, সাধারণ হিন্দু আর উগ্র ইসকন এক নয়। সাধারণ হিন্দুরা বাংলাদেশে থাকবে, দেশের নাগরিক সুবিধা ভোগ করবে, চাকরি করবে, তারা তাদের ধর্মীয় অধিকার পালন করবে, আমাদের কোনো বাধা নাই, নিষেধ নাই। কিন্তু যে উগ্র ইসকন আমার ভাই আলিফকে শহীদ করেছে, মধুখালে আমার 2 ভাইকে শহীদ করেছে, ওই উগ্র ইসকনকে বাংলাদেশে আর থাকতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। ইসকনের সাথে আমাদের জিহাদ হবে ইনশাআল্লাহ। ওই দিন বলে এসেছি, সরকারের ঊর্ধ্বতন মহলকে বলে এসেছি, ইসকন আমাদের হাতের ময়লা। আমরা ধৈর্য ধরে আছি, আমরা আইন শৃঙ্খলা হাতে তুলে নিচ্ছি না। দেখেন ভারতে যেগুলো মুদ খায়, হ্যাঁ, আমি বলছি এখন গরুর মুদ খাইলে হবে না, এদের মাথায় যে পরিমাণ গ্যাস্ট্রিক উঠছে ভারতের সাংবাদিকদের। আমি বলেছি আমাদের ভুলায় মনপুরায় বিশাল বিশাল মহিষ আছে, এক একটা মহিষ এক এক দিনে 8-10 কেজি পেশাব করে। বলছি গরুর মুদ খেয়ে যদি মাথার ট্যাবলেট না নামে, প্রেশার না নামে, গ্যাস্ট্রিক না নামে, আমাদেরকে বলবা ভুলা থেকে 7-8 কেজি মহিষের পেশাব পাঠামো, ওইটা খেয়ে গ্যাস্ট্রিক নামাও মাথা থেকে। কথা ভালো করে বুঝেন। আজকে তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে এসেছে, অথচ ওই জানোয়ারদের দেশে আপনারা দেখেন বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, অসংখ্য মসজিদকে শহীদ করা হয়েছে, গুজরাটে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, মাদ্রাজে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, আসামে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে পুরো ভারতে মুসলমানদের রক্ত বইয়ে দেওয়া হয়েছে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। ওই উগ্র বিজেপি মোদির দালাল ইসকনদেরকে এই দেশে নিষিদ্ধ করতেই হবে। যদি নিষিদ্ধ না করেন এই দেশের মানুষ ইসকনের বিরুদ্ধে জিহাদ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইসকনের সাথে আমাদের কোনো আপোষ, বলেন ইসকনের সাথে আমাদের কোনো আপোষ। আমি যেই কথা বললাম, আওয়ামী লীগের আমলে হিন্দুরা যেমন ছিল, আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে কোন আয়না করে নিবে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনারা দেখেন ব্রিটিশ আমলে এইরকম হিন্দুরা পাওয়ারফুল ছিল, জমিদার তাদের, ওসি তাদের, ডিসি তাদের, ট্যাক্স তোলার দায়িত্ব তাদের, বিভিন্ন রাষ্ট্রীয় সুখ সুবিধা চাকরি সব তাদের। মুসলমানদের উপর এত বৈষম্য করেছে ওই সময় হিন্দুরা। দেখেন একটা সাধারণ ভার্সিটি হবে ঢাকায়, ওইটা রবীন্দ্রনাথ ঠাকুর মানে নাই, ওইটা রবীন্দ্রনাথ ঠাকুর কি মানে নাই। যে বাংলাদেশ বিরোধী ছিল আপাদমস্তক, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাংলাদেশ বিদ্বেষী
রবীন্দ্রনাথ ঠাকুরের গান আজকে আমাদের জাতীয় সঙ্গীত। এর চেয়ে দুঃখের কথা আর আছে? যাক, তখন মুসলমান বলেছে আমাদের আলাদা আবাস ভূমি হবে, হিন্দুদের সাথে আর থাকুন না, এরা জুলুম করে, এরা অত্যাচার করে, তাদের সাথে আমরা আর থাকবো না, আমাদের আলাদা আবাস ভূমি হবে, তাদের আলাদা আবাস ভূমি হবে। মুসলমানদের আলাদা ভূমি পাকিস্তান, হিন্দুদের আলাদা ভূমি হিন্দুস্তান। এখানে উলামায়ে কেরাম আছেন, হায়াতে আতহারার লেখক, আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আল্লামা শফিকুল হক জালালাবাদী হাফিজাহুল্লাহ আছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব যখন মুসলমান শুরু করেছে, তখন মুসলমানদের মৌলিক স্লোগান কি ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার মৌলিক স্লোগান ছিল পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা, বলেন না পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা, বলেন না পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর 1947 সালের শবে কদরে জুমাবার, বৃহস্পতিবার জুমা রাতে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে। আমরা পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করেছিল ব্রিটিশের করাল গ্রাস থেকে, আধিপত্যবাদী হিন্দুত্ববাদ থেকে। আপনি চিন্তা করেন 47-এ যদি দেশ বিভক্ত না হতো, আজকে আসামে যেভাবে মুসলমানরা নিগ্রহের শিকার হয়, আমরা যদি ভারতের উগ্রবাদী হিন্দুদের সাথে থাকতাম, আমাদের কি অবস্থা হতো আল্লাহ মালুম। সেদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বললাম, 1947 সালে প্রথম আমরা ব্রিটিশের গোলামি থেকে মুক্তি লাভ করলাম, হিন্দুদের আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি লাভ করলাম। এই হিন্দুদের আধিপত্যবাদ থেকে, ব্রিটিশের আধিপত্যবাদ গোলামীর জিঞ্জির ভঙ্গ করে 1947-এ আমরা প্রথম স্বাধীনতা লাভ করেছিলাম। ওই 47-এ স্বাধীনতা আন্দোলনের যারা নেতৃত্ব ছিলেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের ভিতর অন্যতম যে কয়েকজন নেতা ছিলেন, একজন আল্লামা আতহারানী। ইতিহাস আপনারা জানেন কিনা আমি জানি না। যাক, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি খুব সংক্ষেপে ছাড়বো, একটু ধৈর্য ধরে বসেন, একটু বসবেন তো ইনশাআল্লাহ। নামাজ, এশার নামাজের ওয়াক্ত মাত্র আসছে, অনেক সময় আছে, পড়বো, সবর করে বসেন, ইতিহাস শুনেন, ওয়াজ জীবনে বহু শুনবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, 47-এ প্রথম দেশ বিভক্ত হলো। 47-এ দেশ বিভক্তের পর, খুব মনোযোগ, 47-এ দেশ বিভক্তের পর 71-এ আরেকটা আমরা স্বাধীনতা লাভ করেছি। খুব মনোযোগ দিয়ে বুঝেন, 71-এর স্বাধীনতা কখনো ধর্মের বিরুদ্ধে ছিল না। 71-এর স্বাধীনতা কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। 71-এর স্বাধীনতার মৌলিক চেতনা ছিল তিনটা। বলেন, 71-এর স্বাধীনতার মৌলিক চেতনা ছিল কয়টা? আরে যুবকরা বলো, 71-এর স্বাধীনতার মৌলিক চেতনা ছিল কয়টা? তিনটা। আজকে দেখবেন আমাদের দেশে শাহবাগী যারা আছে, আমাদের দেশে শাহবাগী নাস্তিক যারা আছে, তারা বলবে ধর্ম নিরপেক্ষতা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সমাজতন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। এবং বড় দুঃখের কথা হলো, আমাদের সংবিধানে দেখবেন, আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা লিখেছে 4টা। এই 4টার ভিতর একটা হলো সমাজতন্ত্র, এই 4টার ভিতর একটা হলো ধর্ম নিরপেক্ষতা। শুনেন, 1971 সালে আমি চ্যালেঞ্জ করে গেলাম কিশোরগঞ্জের সব মানুষকে, এই হাজারো মানুষকে সামনে রেখে চ্যালেঞ্জ করে গেলাম, আমাদের মুক্তিযুদ্ধ কখনো ধর্ম নিরপেক্ষতার জন্য হয় নাই, আমাদের মুক্তিযুদ্ধ কখনো সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয় নাই। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা। একটা ছিল সাম্য, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা। আপনি মুজিবনগর সরকারের যে ঐতিহাসিক 6 দফা আছে, সেই 6 দফা আপনি দেখেন। 1970-এর নির্বাচনের আপনি গণঅভ্যুত্থান দেখেন, 1970-এর নির্বাচনের ইশতেহার দেখেন, 1969-এর গণঅভ্যুত্থানের আপনি ইশতেহার দেখেন। কোথাও আপনি মুক্তিযুদ্ধের কোন ঘোষণাপত্রে, মুক্তিযুদ্ধের কোন দলিলে, মুক্তিযুদ্ধের আন্দোলনের কোথাও আপনি সেকুলারিজম পাবেন না। মুক্তিযুদ্ধের আন্দোলনের কোথাও আপনি কমিউনিজম পাবেন না। মুক্তিযুদ্ধের আন্দোলনের কোথাও আপনি ধর্ম নিরপেক্ষতা পাবেন না, সমাজতন্ত্র পাবেন না। আপনি পাবেন মুজিবনগর সরকারের দফা ছিল 3টা। আপনারা বসেন, একটা বাচ্চা লাইট মারতেছে, আপনারা সবাই উঠে যাচ্ছেন, এটা কোনো কথা? বসেন সবাই, এটা আল্লাহ, বসেন বসেন, একটা পিচ্ছি দুষ্টামি করতেছে, বসেন। খুব মনোযোগ দিয়ে বুঝেন, মুক্তিযুদ্ধ 3টা চেতনাকে সামনে রেখে করা হয়েছে। একটা হলো সাম্য, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার। সুতরাং আমরা বলি আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য। 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু 1971-এর আগে 47-এর যে স্বাধীনতা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে, সেই লা ইলাহা ইল্লাল্লাহর চেতনা এই বাংলাদেশে এখনো আছে না নাই? ভারত 1971-এ কেন আমাদেরকে সহযোগিতা করেছিল? যে কারণেই করুক, মনোযোগ,
ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় যে পরিমাণ সহযোগিতা করেছে, সহযোগিতা করার থেকে বেশি নিয়ে গেছে। সুতরাং মুক্তিযুদ্ধের গল্প বলে এই দেশে আধিপত্যবাদ বিস্তার করবা সেই সুযোগ আর নাই, সেই সুযোগ আর। দেখেন স্বাধীনতার পর থেকে কখনো বিনা ভোটে, কখনো দিনের ভোট রাতে করে, কখনো নিজেরা ভোট করে তাদের পক্ষের গোলামদেরকে তারা এই দেশের ক্ষমতায় বসিয়ে আমাদের মুক্তিযুদ্ধ আর ইসলামকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। আমরা মনে করতাম ৭১ মানে ইসলাম বিরোধী, ৭১ মানে কোরআন বিরোধী, ৭১ মানে হাদিস বিরোধী। আর আমাদের প্রজন্মকে তারা এটা শিখিয়ে দিয়েছে, যারা দাড়িওয়ালা, যারা টুপিওয়ালা, যারা জামাওয়ালা, যারা পাঞ্জাবিওয়ালা, যারা মাদ্রাসার হুজুর, যারা মসজিদের ইমাম, তারা শিখিয়েছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম মানে পাকিস্তানি রাজাকার। কি রাজাকার? পাকিস্তান। আপনার এই ৩-৪ মাস আগেও গত ডিসেম্বরে যদি দেখতেন, এখন তো আর এগুলা না, এগুলা করার কেউ সাহস করতে পারবে না। এখন করলে একদম জিতা কবর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন, কথা ভালো করে বুঝেন। আপনি গত ডিসেম্বরেও দেখেছেন, বিজয়ের মাস আসলেই, ডিসেম্বর আসলেই পাঞ্জাবিকে, দাড়িকে, টুপিকে, এগুলাকে তারা রাজাকারদের আলামত বলে হুজুরদেরকে পাকিস্তানি রাজাকার বলে টিটকার করত। আপনারা বলেন, আল্লামা তাহারি রাহিমাহুল্লাহ, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, আমাদের কোন আকাবির কখনো পাকিস্তান পলায়ন করেছেন? বাংলাদেশ থেকে পাকিস্তান গিয়েছেন, তাদের সবার খবর বাংলাদেশে। আরে যারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার, 2024 এসে প্রমাণ হয়ে গিয়েছে এই দেশে কারা ভারতীয় রাজাকার। যারা ভারতীয় রাজাকার এই দেশ থেকে তারা ভারতে পালিয়ে গিয়েছে। আলোচনার শেষ দিকে চলে আসছি, খুব মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে এই আমি আবার যে কথাটা বলছিলাম, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত যে ব্রিটিশ আমাদের উপর ছিল, এরা দেশের মালিক না ডাকাত? বড় আস্তে কইলেন রে, এরা দেশের মালিক না ডাকাত? এবার বলেন, ডাকাত বিদায় নিয়েছে 1947-এ। এই ডাকাতের আইন দিয়ে আমার দেশ চলুক, এই ডাকাতের সংবিধান দিয়ে আমার দেশ চলুক, এই ডাকাতের শিক্ষা ব্যবস্থা দিয়ে আমার দেশ চলুক, এই ডাকাতদের তৈরি করা আইন দিয়ে আমাদের দেশের বিচার ব্যবস্থা চলুক। এটা আপনারা চান? এটা আমরা চাই, বইটা আমরা চাই। এখন আসেন আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি। ইসলাম আইন দিয়েছে 3 প্রকারের। কয় প্রকারের? বলেন না, কয় প্রকারের? ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকার। আমার সাথে সবাই বলেন, হুদুদ। বলেন না, হুদুদ। আরে ভাই, জয় বাংলা কইলে তো ওখান থেকে শোনা যাইতো হুদুদ। আরে জুড়ে বলেন, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? 3 প্রকার। হুদুদ, কিসাস, তাজিরাত। হুদুদ, কিসাস, তাজিরাত। ইসলাম দিয়েছে 3 প্রকার, ব্রিটিশ দিয়েছে 2টা। ব্রিটিশ কি দিয়েছে? ব্রিটিশ দিয়েছে দেওয়ানি, ফৌজদারি। এখন আপনি দেখেন, আপনি ব্রিটিশকে বিদায় করেছেন 1947 সালে, কিন্তু ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে 52 বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে। আমরা বলি 52 বছর ব্রিটিশের আইন দেখেছেন, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই। এবার সময় এসেছে মানুষের বানানো আইনকে পায়ের তলায় পিষ্ট করে বিশ্বনবীর আদর্শ এই দেশে বাস্তবায়ন করা লাগবে। বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করতে আপনারা প্রস্তুত আছেন না নাই? আসেন, আমি বিচার ব্যবস্থা দেখালাম। অর্থনীতি মাসালা একটা বলি, আপনারা বলেন সুদ হালাল না হারাম? আর আসতে বলেন, যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন সুদ হালাল না হারাম? সুদ হারাম। আচ্ছা, আপনারা বলেন, কোন রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি যদি সুদের উপর হয়, এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? আপনি আওয়ামী লীগের আমলে খালি উন্নয়ন 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 শুনেছেন, কিন্তু আপনি জানেন না তারা আমাদের উপর বৈদেশিক ঋণ চাপিয়ে গিয়েছে $100 বিলিয়ন চেয়ে বেশি। অর্থাৎ আমাদের রাষ্ট্রের বিদেশি ঋণ এই পরিমাণ আছে যে আপনি যদি বিদেশি ঋণ ভাগ করে দেন, ভাইয়ার মাথার উপর পড়বে 1.5 লাখ টাকা, আল্লামা শফিকুর রহমান সাহেবের মাথার উপর পড়বে 1 লাখ টাকা, আশরাফ আলী বৌলাই সাহেবের মাথার উপর পড়বে 1 লাখ টাকা, রেজাউল করিম আবরারের মাথার উপর 1 লাখ, 1.5 লাখ টাকা, আপনার 1 লাখ না। অর্থাৎ আমাদের বাংলাদেশ রাষ্ট্র
এই পরিমাণ বৈদেশিক ঋণ আছে। এই বৈদেশিক ঋণ যদি প্রত্যেকের মাথায় ভাগ করে দেওয়া হয়, বাংলাদেশের প্রত্যেকটা সদস্যের রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। এবার আপনি বলেন, এই যে চীন থেকে ঋণ আনলো, এই যে আমেরিকা থেকে ঋণ আনলো, এই যে বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনলো, এই যে রাশিয়া থেকে ঋণ আনলো, অবাক করা তো সৌদি আরব থেকেও ঋণ এনেছে। আচ্ছা বলেন, এই যে বৈদেশিক ঋণগুলো আনছে সুদ সহ না সুদ ছাড়া? আর আসতে বলেন। এখন আপনি বলতে পারেন যে আমরা সব আপনার বাস্তব ঠিক আছে, সুদ হারাম, কিন্তু এখন তো পৃথিবী নিয়ন্ত্রণ করছে বিশ্ব ব্যাংক, এখন অর্থনীতি নিয়ন্ত্রণ করছে বিশ্ব ব্যাংক। সুতরাং এই যুগে এসে, পুঁজিবাদী অর্থনীতির যুগে, সুদ ছাড়া ব্যাংক কেমনে চলবে? সুদ ছাড়া রাষ্ট্র কেমনে চলবে? সুদ ছাড়া অর্থনীতি কেমনে চলবে? আমরা বলি না, এই যুগে এসেও যে সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে যেতে পারে, সুদ ছাড়া একটা রাষ্ট্র টিকে যেতে পারে, পুঁজিবাদ ছাড়া একটা রাষ্ট্র টিকে যেতে পারে, এর সবচেয়ে বড় উদাহরণ আল্লাহর সিংহরা যে ভূমিতে বসবাস করে আফগানিস্তান। এর সবচেয়ে বড় উপমা আফগানিস্তান। আপনারা দেখেছেন আফগানিস্তানের রিজার্ভ বিশ্ব ব্যাংক আটকে দিয়েছে, তাদের বৈধ টাকা রিজার্ভ আটকে দিয়েছে বলে মোল্লাদের দিব না। পৃথিবীর কোন রাষ্ট্র এখনো তাদের স্বীকৃতি দেয় নাই, কোন মুসলিম রাষ্ট্র এখনো সাহস করে তাদের স্বীকৃতি দেয় নাই। আমেরিকা 2021-এ দেওয়ার সময় মনে করেছিল এরা টাকা পাবে না, খাবারের জন্য ভিক্ষার থলি নিয়ে আসবে, এরা পোশাক পাবে না, পোশাকের জন্য ভিক্ষার থলি নিয়ে আসবে, এরা বিদ্যুৎ পাবে না, বিদ্যুতের জন্য ভিক্ষার থলি নিয়ে আসবে, এরা রেমিটেন্স পাবে না, রেমিটেন্সের জন্য ভিক্ষার থলি নিয়ে আসবে। কিন্তু যারা জানে না, আরে যাদের সাথে আল্লাহর রহমত থাকবে, দুনিয়ার কোন পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না। আফগানিস্তানের অর্থনীতি 3 বছরে কতটুকু আগাইছে? সুবহানাল্লাহ বলেন। আর আসতে বলেন রে। আমাদের বাংলাদেশের শাহবাগী মিডিয়া নিউজ করেছে আফগানিস্তানের অর্থনীতি এত বেশি এগিয়ে গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে, আগামী কয়েক বছরের মধ্যে আফগানিস্তান হবে পৃথিবীর সুপার পাওয়ার। ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন, আফগানিস্তানের তালেবানরা যদি সুদকে হারাম করে তাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে, 92% মুসলমানের দেশে রাষ্ট্রীয়ভাবে সুদকে হারাম ঘোষণা করার প্রয়োজন আছে না নাই? এবার অর্থনীতিতে সুদ ছাড়া অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের সংসদ প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের দেশ প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের দেশ প্রতিষ্ঠা করতে হবে। আমরা সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, সব বাংলাদেশের খেলা শেষ। এবারের বাংলা হবে ইসলামের বাংলা ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান? নারায়ে তাকবীর। আরে বলেন না, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই পরিবর্তিত বাংলাদেশে ইসলামকে বিজয় করার মেহনত আমাদেরকে তৌফিক দান করেন। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা গুরুত্বপূর্ণ দিক হলো রাষ্ট্র পরিচালনা। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার নবীর সিরাতের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান পাঠ ছিল, তিনি প্রধান বিচারক ছিলেন, তিনি বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন। আমার নবীর জীবনের সিরাতের আরেকটা গুরুত্বপূর্ণ পাঠ ছিল, তিনি রাষ্ট্রের অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আমরা যদি নবীর প্রকৃত উম্মাহ দাবি করি, আমরা যদি নবীর প্রকৃত মহব্বত দাবি করি, বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম বিজয় করার মেহনত করার জন্য সবাই যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? ভারতকে পরাজিত করেছি 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। ভারতের আধিপত্যবাদ দেশে প্রতিষ্ঠা হয়েছে। এবার চূড়ান্ত বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। চূড়ান্ত গণ অভ্যুত্থান হবে ইসলামের গণ অভ্যুত্থান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলাম প্রতিষ্ঠার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। বাংলাদেশে কোরআন বাস্তবায়নের মেহনত করার তৌফিক আমাদেরকে দান করেন। সরওয়ারে দু আলমের পূর্ণাঙ্গ সিরা আমাদের দেশে প্রতিষ্ঠিত করার মেহনত তৌফিক